নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ভাগে আপনাদের স্বাগত জানাই। তো এই দেখুন, সকাল সকাল বিছানা সব একদম মগছলো হয়ে আছে। ছেলেটা আমার টিউশন গেল, 7টায় উঠেছে, 7:45 বাজে। তো কিছুই গোছাইনি আজকে। এখন বিছানা গোছাবো, বাসি গাছ তো সারলাম, তারপর কাচাকুচি করে স্নান করবো, রান্না করবো। এই তো আমার সংসারের টুকিটাকি কাজ। দুটো সংসার আমার, এক ইউটিউব ফেসবুক পরিবার, আর আমার ঘর সংসার। তো এই দেখুন, ঘরে কাজ সারি, আপনাদের সঙ্গেও দেখা করি। এই যে মেয়েটা আমার এখনও ঘুমিয়ে আছে, এখন তুলবো, বিছানা ঝাড়বো। আর তার সাথে আবার বাজার করে নিয়ে আসলাম সকালবেলা। এই যে ঘুম পাচ্ছে, এই যে দেখুন, বিছানাটা গোছাবো, চলুন। তো এই যে বিছানা ঝাড়লাম, বিছানা পরিষ্কার করলাম, লেপ গুছালাম, বালিশ টালিশ সবই গোছালাম। আর এদিকে মহারানী লেপের উপরে বসে আছে, তার সাথে ওর ডলটা আছে। তো বিছানা পরিষ্কার করে পেতে নিলাম। যদিও আমার ছেলের মতো হয় না, এই যে ভাজ হয়নি, টান টান হয়নি, ভাজ কুচকে আছে। তো চলুন এক ঝলক কী কী সবজি এনেছি একটু দেখে নিন। যে এনেছি হচ্ছে লাল শাক 2 বাটি, সজনা, আর এখানে আছে আলু। তো এই সবজি আনলাম সকালবেলা তাড়াহুড়ো করে। সজনাটা টাটকা হয়ে আছে, মানে যে এক্ষুনি গাছ থেকে ভেঙে নিয়ে আসলো। এই যে এদিকে আবার কাচাকুচি করে স্নান পুজো হলো, আর পুজো করে ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেরে দিয়ে আসলাম। আর এদিকে পুজোর বাসন ধুলাম ছাদ থেকে এসে, আর তারপরে জলবেলা জল দিয়ে গেল। আর এইদিকে যে খুচরো পয়সাগুলো আছে, এটা হচ্ছে প্রত্যেকটা দিন সকালবেলা ইষ্টভীতির পয়সা, অর্ঘ্য আর কি, যেটাকে আমরা অর্ঘ্য বলি। তো এই খুচরো পয়সা অনেকটা হয়ে গেছে, সেই জন্য আর অনেকটা হয়েছে। আর প্রত্যেকটা দিন যে সকালবেলা টাকা নিয়ে, যে পয়সা নিয়ে যে আমরা ব্যবহার করি, সে পয়সাটা একটু বাঁধতে হয়ে গেছে, সেই জন্য খুচরোগুলো আমি গনে নিয়ে নিচ্ছি, আর গোটা করে টাকা রেখে দেবো। সেই জন্য খুচরোগুলো আমি নিয়ে নেবো। আর যে মানে প্রায় 110 টাকার মতো হয়েছে, তো 110 টাকা আমি নোট রেখে দেবো, আর কয়েনটি আমি এই ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। এদিকে লবণ বানাতে হয়ে গেছে, তাই লবণের প্যাকেট কাটবো। আর এদিকে আমার দেরি দেখে রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। সেই জন্য মিটিকে আলুর দমের আলু ছিলালাম, আর এখানে মটরশুঁটি ছোটাতে বসেছি। এই যে মটরশুঁটি প্রায় ছোটানো হয়ে গেছে অনেকটাই, এখন 2-1টা বাকি আছে। আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, মশলা করে নিয়েছি। এই যে সজনে চচ্চড়ি হবে শসাটা দিয়ে, আর এটা আলুর দমের মশলা। এই যে এখানে আলুর দমের আলু ভেজে নিচ্ছি। আগে একটা সিটি দিলাম, প্রেশার কুকারে সিদ্ধ করলাম, তো আলু ছিলালাম তুলে দিয়ে। আর এই দুটো ভাত বসেছে, ভাতটা টুকো হয়ে আছে, আর শাকটা কাটা হয়নি। এখন এই অবধি হয়ে আছে। তো চলো, এদিকে ডালও হয়ে গেছে, আলুর দমও হয়ে গেছে, আর সজনা চচ্চড়িও হয়ে গেছে। এখন শাক বসিয়েছি। শাক করার জন্য এই যে বেগুন কুচি কুচি করে কেটে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, তারপরে যে শাক সিদ্ধ করে রেখেছিলাম শাকটাও ঢেলে দিলাম। শাক সিদ্ধ করে রাখলে কি শাক রান্নাটা তাড়াতাড়ি হয়। প্রেশার কুকারে মাত্র 2টো সিটি দিয়েছিলাম, তার মধ্যে শাক গলে গেছে। আর এই যে বেগুন ভাজার পরে শাকটা ঢেলে দিলাম। তো কেন জানি না, কাল থেকে মাথা যন্ত্রণা নিয়ে এখনও ভুগছি আমি। এই যন্ত্রণাটা আমার মায়েরও ছিল। আসলে যখন কোনো জোরে আওয়াজ হয়, মাথায় ঘিলু অবধি জাগিয়ে দেয়। এই স্বভাবটা আমার মায়েরও ছিল। তো কোনো জোরে আওয়াজ আমার মা সহ্য করতে পারতো না। তো সেইটা আমারও মধ্যে এখন হয়ে এসেছে। কেউ যদি জোরে কথা বলে, বা কেউ যদি জোরে বাসন রাখে, বা জোরে কোনো চিৎকার চেঁচামেচি করলেই মাথায় যেন কেমন একটা ঘুরে যায়, আর সহ্য করতে পারি না। ঠিক সেরকম আমার মায়ের যেমন ছিল, ঠিক সেই রকম। তো যাই হোক, আমার মায়ের মতো সেটা কি আমারও অসহ্য ক্ষমতাটা চলে আসলো, যেটাকে বলে মাথার যন্ত্রণা। জানি না মাথায় আবার কি হলো, আমার কয়েকদিন থেকে ভুগছি। তো যাই হোক, আমার রান্না হয়ে কী রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। এখানে হচ্ছে এই যে ভাত এখনও গরম আছে, ধোয়া উঠছে। আর এই যে হচ্ছে ডাল, এটা হচ্ছে আলুর দম মটরশুঁটি দিয়ে, এটা হচ্ছে লাল শাক ভাজা বেগুন দিয়ে, আর এটা হচ্ছে সজনা চচ্চড়ি। তো এই হচ্ছে রান্না বান্না কমপ্লিট হলো। এখন গ্যাস মুছবো, আর কয়েকটা বাসন আছে, সে বাসনগুলো ধুবো, আর মাছের বাজার করতে যাবো এখন।
তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। আজকে রান্না হচ্ছে এই যে লাল শাক, এখানে আলু ভাজা আছে, সকালে রুটির সঙ্গে হয়েছিল আলু ভাজা, আর মটর দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম, সজনা ভাজা, ভাত, আর এই যে ডাল। এটা মিটিকে দিলাম আমি। মিটি আয়, শাক দিয়ে আগে খেয়ে নি, তারপরে এইখানে ডাল দিয়ে। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। মাসের বাজার করে নিয়ে আসলাম, এবার অল্পই করলাম বাজার, অল্প করলাম তবু বিল হয়েছে 1146 টাকা। ওই লিস্টটা যেন দেখাচ্ছি, লিস্ট এই যে, এই যে 1146 টাকা হয়েছে, 1140 নিল আর কি। প্রত্যেকবার এর থেকে বেশি হয়, এবার প্রায় অনেক কিছুই ঘরে আছে, তবু নেই নেই করে যেগুলো না নিলেই নয়। হচ্ছে যে মারিগোল্ড, এখানে এক পাতা, এক প্যাকেট, 2 প্যাকেট নিয়েছি মারিগোল্ড, দুধের প্যাকেট নিয়েছি, সাদা সরষে, ডাল, মটর ডাল, এখানে আছে পাঁপড়, এটা হচ্ছে চিনি, চিনি, এটা হচ্ছে আটা, আর এই টিপের পাতাটা নিলাম, আর নিলাম চায়ের কৌটো। খোলা চা নিচ্ছি, খেয়ে ভালো লাগছে না, একদম ধুলা ধুলা লাগছে, তো এই চায়ের কৌটোটা নিলাম। চামচ আছে দেখছি একটা, তো বাহ, এই যে চামচ ভিতরে, এই যে এই যে এই যে এই যে ভিতরে, এই যে থাম থাম থাম, এই যে ভিতরে চামচ, এই যে এই যে বিগ বি, এখানেও আটা আছে, আছে চানা, রিমঝিম চানাচুর। চামচটা মনে হয় দেখতে পাইনি ওরা, না ওর প্যাকেটে থাকে, যে নেই তার হয়। রিমঝিম চানাচুর নিয়েছি, এই রিমঝিম চানাচুরই আমাদের সবাই খায়, অন্য চানাচুর খায় না, আর এটাই ভালো লাগে আমাদের খেতে। প্রায় বহু বছর ধরে, বিয়ের পর থেকে এই চানাচুরই আমি ব্যবহার করি। মা এটা আমি ফাটাবো। সেই তখন ছিল 30 টাকা প্যাকেট, এখন হয়ে গেছে 85 টাকা প্যাকেট। নেই, কত কত দিন থেকে আমি খাচ্ছি। পাঁপড় আছে, আর জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো সব আছে, আটা আছে। এই হচ্ছে বাজার। খুলে দিলি? এখন খুলিস না, এখন চা পাতা আছে, এটা থাক, আছে তো। আমি এটা ফুটো করবো না, হ্যাঁ যখন আমি খুলবো তখন খুলিস, আমি খুলবো। তবে এখন সব রেখে দেবো। এইবার আমি মিটিংয়ে রাখতে যাব, আমি রং মেখে চলে আসবো রাস্তায়। আচ্ছা ঠিক আছে, ওকে। লিস্ট বসে বসে তোরা লিস্টই করছিলি এখন দেখি। ওকে, হ্যাঁ অন্ধকার আছে জায়গাটা। এইদিকে কণিকারা এসেছিলো, কণিকার দেবতম এসেছিলো, ওরা বাড়ি চলে গেল, বেশ কিছুক্ষণ ছিল, 1 ঘন্টার মতো। তো একটু আড্ডা হলো, আর কিছু কাজও ছিল, কাজটাও করা হলো, যেটা জানছিল না সেটা জানা হলো আর কি। তো যাই হোক, এদিকে মিঠি লেপের উপরে বসেছিল পড়তে, আমি লেপ থেকে নিচে নামালাম। তো ও নিচে লেপ থেকে নিচে নেমেছে ঠিকই, কিন্তু বই খাতা ও লেপের উপরে রেখে তারপরে ও এখন লেখালেখি শুরু করেছে। ওকে নাকি লেপের উপরে বসতে ভালো লাগে, কিন্তু লেপের উপরে তো বসতে দেবো না, লেপে আমরা গায়ে দিই। আর দিকে আটা চালার জন্য সব কিছু জোগাড়যন্ত্র নিয়ে বসে গেছি। আর চালুনের মধ্যে রেখেছি একটা পেরেক দিয়ে আটা চাললে বেশ আটা চালাটা একটু তাড়াতাড়ি হয়। আর এদিকে 8 কিলো আটায় এখন চালবো আমি বসে বসে। ওইদিকে রাতে রান্না বসিয়েছি, রাতে রান্না বলতে শুধু ভাত, আর দিনে তো ডাল তরকারি আছে, ওগুলো গরম করে নেব।
তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক করে দেবেন। আজকে